মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি একটু আরব লাহিড়িকে ডেকে দিন না প্লিজ। আপনি কে বলছেন? আমি ওর কাকিমা কথা বলছিলাম, ওকে বলুন যে ওর সাথে ওর মা কথা বলবে। সরি ম্যাডাম, অনিরুদ্ধ লাহিড়ি আর অর্ণব লাহিড়ি ছাড়া বাচ্চাটিকে কারোর সাথে কথা বলতে দেওয়ার পারমিশন নেই। রেখে দিলে? আমি কথা বলবো না? কথা বলবো না আমি? না, বলতে পারবে না তুমি কথা, কারণ অর্ণব লাহিড়ি আর অনিরুদ্ধ লাহিড়ি ছাড়া আরব লাহিড়ি কারোর সঙ্গে কথা বলবে না। অ্যাকচুয়ালি পারমিশন নেই। পারমিশন নেই? না নেই। তুমি ওর মা, তোমারও কোনো পারমিশন নেই। ওয়ান্ডারফুল, চমৎকার। মানে বিষয়টা কিন্তু দারুণ। দেখো, একজন মা তার বাচ্চার সঙ্গে কথা বলবে, তার জন্য তাকে পারমিশন নিতে হবে, আর তাকে পারমিশন দিলে তো। আর এই ব্যাপারটা তোমরা দিনের পর দিন মুখ বুঝে মেনে নিয়েছো, হজম করেছো। কি করবো আনন্দী? কিছু করার আছে আমাদের? কেন নেই? একজন মাকে তার বাচ্চা থেকে আলাদা করে রাখা হচ্ছে, এটা মেনে নেওয়া যায়, তাই তো? কি গো মা, তুমি কিছু বলবে না? আর ঠাম্মি, তুমি কেন কোনো প্রতিবাদ করোনি? কোথায় কোথায় প্রতিবাদ করবো? আমি জানি না কার কাছে প্রতিবাদ করবো। না তো আমার আমার বড় খোকা, আমার বড় নাতি, ছোট খোকা, এরা কেউ কেউ আমাদের মানুষ বলে গণ্য করে। সরি ঠাম্মি, সরি, আমি রিঅ্যাক্ট করতে চাইনি। সরি সরি। তুই জানিস না আমাদের এই বাড়িতে কারোর কোনো কথা বলার অধিকার নেই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, একটা জেল কানার কয়েদিও না আমাদের থেকে বেশি স্বাধীনভাবে জীবন যাপন করে রে। আনন্দী, মা ঠাম্মিরা পারেনি আর আমাদের সাহস নেই। তোমার আছে, তুমি পারবে। পারবে এবারে ছেলেদের সাথে এইসব অন্যায়গুলো নিয়ে কথা বলতে পারবে তুমি? হ্যাঁ, ওই পারবে, ওই পারবে। আনন্দী, তুমি তো সব পারো বলো, তুমি তো সব পারো, তুমি ম্যাজিক জানো। তুমি পারবে না? পারবে না আমার ছেলেকে ফিরিয়ে দিতে? বলো না, পারবে না তুমি? পারবো। আনন্দী, এবার না আমার স্ট্রংলি মনে হচ্ছে আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। আর আপনি বাড়ির একজন দায়িত্ববান ছেলে হয়ে একটা ছোট বাচ্চার প্রতি যে বিহেভিয়ারটা আপনার করা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন? কার কথা বলছেন আপনি? দেখেছেন, আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সেটাই আপনাদের কারোর আর খেয়াল নেই। আমি সুমনাদির ছেলের কথা বলছি। আপনি কি করে জানলেন ওর কথা? কেন, জানার নিয়ম নেই বুঝি? একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আপনারা দূরে রেখেছেন কেন বলুন তো? মানে বড় ডাক্তার হতে গেলে কি মায়ের থেকে দূরে গিয়ে ডাক্তার হতে হবে? আনন্দী, আমি আপনাকে বলছি, শুনুন, যে বিষয়টা আপনার ইখতিয়ারের বাইরে সে বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না। আমি ইনভলভ করবো স্যার, কারণ সুমনাদির কষ্টটা আমি দেখেছি। আমাকে একটা কথা বলুন তো, আপনার বাবাও তো একজন বড় ডাক্তার, আপনি নিজেও তো তাই। তা আপনারা কি আপনাদের মায়ের থেকে দূরে গিয়ে ডাক্তার হয়েছেন? পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আপনাকে মাথাটা ঘামাতেই হবে, তাই না? হ্যাঁ হবে, কারণ সুমনাদির সাথে তার বাচ্চাটাকে তো আপনারা দেখা করতেও দেন না। দেখা করা তো দূর, সামান্য ফোনে কথা বলার পারমিশনটুকু নেই। আপনি স্কুলে ফোন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।